বাইরে এখন 42 ডিগ্রি। অনেকেই আছে বাড়িতে এসিতে বিশ্রামে। আজকে আমরা বেরিয়ে পড়েছি তোমাদের নিয়ে যাবো লাহিড়ী বাবার আশ্রমে। চলো এবার যাওয়া যাক। ব্যান্ডেল স্টেশন থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত লাহিড়ী বাবার আশ্রম। এখন বলি তোমরা এখানে আসবে কিভাবে। হাওড়া স্টেশন থেকে মেন লাইনের ট্রেন ধরে আসতে হবে ব্যান্ডেল স্টেশন। এখান থেকে টোটো বা অটো ধরে যেতে হবে। যদি তোমরা একা যাও তাহলে ভাড়া পড়বে প্রায় 150 টাকা। 2-3 জন যদি যাও তাহলে ভাড়া এর মধ্যেই হয়ে যাবে। এই আশ্রমের নাম শ্রী বিষ্ণু মোক্ষধাম আধারালয়। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর দর্শনে নির্মিত হওয়ায় সবাই লাহিড়ী বাবার আশ্রম নামে চেনে। এই আশ্রমের কোনো প্রবেশ মূল্য নেই। আশ্রম খোলা থাকে সকাল 10টা থেকে দুপুর 12টা ও বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আশ্রমে প্রবেশ করেই দুপাশে দুটি হাতির মূর্তি আছে। ডান দিকে মহাদেবের মূর্তি ও তার সামনে ফোয়ারা আছে। পুরো রাস্তায় খুব সুন্দরভাবে আলপনা করা আছে। একটু এগিয়েই তার দিয়ে ঘেরা একটি জায়গা, এখানে অনেক রাজহাঁস আছে। চারিদিকে খুব সুন্দর ফুলের বাগান আছে। তোমাদের মূল মন্দির দর্শন করাবো, তার আগে দেখে নাও এই আশ্রমের কিছু সিনেম্যাটিক শট। একটু এগিয়ে ডান দিকে মা জগদ্ধাত্রীর মন্দির আছে। এখানে এই পাখিটা দেখতে পেলাম। তোমরা যদি পাখিটার নাম জেনে থাকো তাহলে কমেন্টে জানিও। বাম দিকে মা দুর্গা কৈলাসে ফিরে যাওয়ার মূর্তি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে মা তার সন্তানকে আদর করছে। তার পাশেই বাচ্চাদের খেলার জন্য পার্ক আছে। আমরা মূল মন্দিরের দিকে যাচ্ছি। বাম দিকে এই উপাসনা ঘরে ভোগের জন্য কুপন কাটা হয় ও থাকার জন্য ঘর বুকিং করা হয়। উপাসনা ঘর থেকে যাওয়ার পথেই দেখতে পেলাম 3 মহাপুরুষের মূর্তি। স্বামী বিবেকানন্দ,
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা এখন মূল মন্দিরের সামনে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটি অসাধারণ সুন্দর। মন্দিরে প্রবেশ করে বেশ কয়েকটি দেবদেবীর দর্শন পাওয়া যায়। সিঁড়ি দিয়ে জলের নিচে প্রবেশ করে স্বয়ম্ভু শিবলিঙ্গ ও যোগীরাজের সুখী মূর্তি দেখতে পাওয়া যায়। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে তোমাদের দেখাতে পারলাম না। মন্দিরের পাশেই বাগানের মধ্যে বসার জন্য খুব সুন্দর জায়গা আছে। এখন আমরা আশ্রমের বাইরে চলে এসেছি। এবার বাড়ির দিকে রওনা হব। আর বলে রাখি, তোমরা নিজের গাড়ি করে আসতে পারো, এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। আমাদের এই ছোট্ট উপস্থাপনা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না। আর লাইক, কমেন্ট, শেয়ার সেটা করতে ভুলবে না। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলবে না, করতেই হবে। আচ্ছা, ঠিক আছে।